নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাবা জাল নিয়ে বেশ কিছুক্ষণ এখানে রৌদ্রে বসে আছে, রোদও যেমন লাগছে হাওয়াও লাগছে। তো আমরা যতক্ষণ না এখানে আসছি জাল ফেলতে পারছে না। দাঁড়াও দাঁড়াও বাবা, হয়ে গেছে ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো শেষমেশ এখন আমরা পুকুর পাড়ে সবাই চলে এসেছি, বাবাও জাল একদম রেডি, কেমন ফেলবে আর দেরি করতে পারছে না কিন্তু। তো এখন এই মাছ ধরা হবে, আসতে নামো। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। জালের কেমন এই দেখা যাক কি হয়। এখন দুপুরবেলা খাওয়ার জন্য মাছ ধরা হচ্ছে। বাবা বলে এই পুকুরে আজকে 500 মাছ ধরবো। এই কদিন 500 মাছ ধরা হচ্ছে, তো আমাদের পছন্দ মতো রান্না খাওয়া হচ্ছে, সেটাও বাবার ভালো লাগছে। কিন্তু আজকে দেখি 500 মাছ যদি ধরতে পারে তো বাবার পছন্দের রান্না করে খাওয়াবো। আর ওদিকে আগের পর্বে আপনারা দেখেছিলেন কাজকর্ম তো চলছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। মেয়েটা এই জাস্ট ঘুমালো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। কাঠে বাঁধলো নাকি? আমার থাল বাসন ওই ঘাটে ধুলে ওখানে লাগবে, বুঝলে বাবা। হ্যাঁ, চান করে খেয়েও ঘুমাচ্ছে। সবে ঘুম পাড়িয়ে দিলাম, আমি এখন সেই রান্নাঘরে গোবর দেবো আর এই বাসন ধোবো, ওই জায়গায় মাছ যাবে, তখন তুমি ওইখানে কেমন মারবা? কিচ্ছু না। কি পড়েছে? 500 মাছ পড়েছে বলে না, কি মাছ বা সাদা? দেখা যাক দেখি। জাল ধুয়ে নাও, একবার জলে ধুয়ে নাও। সাদা মাছ পুকুরের কাঠগুলো এবার তুলে দিতে হবে। সিলভার দুটোই পাশে পড়িনি। সিলভার কাপগুলো বড় হচ্ছে ভালো। বাবা সেই বলে 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 আমরা নিয়েছিলাম, বড় দাও বড় দাও, তো বড় দেখালে তাহলে ছোট দিচ্ছে কেন? এ দু একটা বড় হবেন না, খাওয়ার পরে এই মাছগুলো এই জায়গায় একটা মাছ এ বলো, মানে এ বছরটা গেলি এই গরম পড়ে গেলি তারপর বড় হয়ে যায়। কি এটা কাঁকড়ার বাচ্চা? তুমি এইসব কোনার দিকে মাছ পেলে লাগে, বুঝলে? আমি এদিকে আমার কাজগুলো করে নিয়ে মাছ পালি ডাকবো, আমি বালতি না। এই সজনে গাছের ওই কর্নারে ওই ছাগল আছে, ওই কোনায় গিয়ে দেখ। সে ওই কোনাতে মারতে পারলে না? ওই কর্নারটাতে মারতে হতো। তুমি একটু সরে গিয়ে টানো, না হলে এইখানে কিন্তু কাঠ আছে, বাঁধতে পারে। ওই সজনে গাছের ধারে দাঁড়িয়ে ওই কর্নারটাতে মারলে ওই কর্নারটাতে মাছ পড়ে। সজনে গাছ ওই বাড়ি, পুরানো বাড়িতে সজনে গাছ ফুল ভর্তি হয়ে গেছে, সজনেও এসে গেছে একটা দুটো করে। হবে না, এধারে আর খেমনে মাছ পড়বে না। পাশে উঠেছে, এই সাইডে এটা কি উঠেছে? ট্যাংরা মাছ। কত বড় ট্যাংরাটা! আগে নাও। ট্যাংরা এ সুস্মিতা, এটা ট্যাংরা মাছ দেখে যাও। বাবা, এত বড় ট্যাংরা মাছ পুকুরে! কি করে হলো এত বড়? নদীর ট্যাংরার মতো, গাগরা ট্যাংরার মতো সাইজ। কিভাবে ভাগ্যচক্রে পড়ে গেছে ট্যাংরাটা, সাইজটা দেখুন। দেশি তো বটেই তো। তুমি এদের পড়ে না, আছে ট্যাংরাটা দেখো। কমলদার ঘেরে যে ট্যাংরা ধরেছিল কিনে, এগুলো কি মোছা? তো মোছা ছেড়ে দাও। ভেঙে নাও। মা না হইলে হবে না। এটাই হচ্ছে আসল কথা। তুমি তো যাই একটা করলে তো একটু খারাপ নয়, এবার তুমি যে 5টা করো দেখি। হ্যাঁ, 5টা আর একটা পাবে না। কিভাবে লাগলি পড়ে গেছে। এই আমার গোবর দিতে দিতে দেখে দেখে এইগুলো ঝাড়ঝুট দিয়ে ধুয়ে দিয়েছিলাম, রৌদ্র যা পেয়েছে শুকিয়ে গেছে, আর একটু বাইরে রাখবো। আর এই ঝাঁপ এখন মেজে ধুয়ে উঠবো, তা সেটা এখনো
হয়ে ওঠেন। এই যে গোবর মাটি দিয়ে বের করলাম। সেই উনুনের ওখানে মাটি দিয়েছে? দিয়েছি, অল্প দিয়েছি, খুব বেশি দিলে একসঙ্গে পড়ে যাবে, এই জন্য ওরকম দিয়েছি। একদম ভেঙে গেছিল। এই জায়গাটা ভালো করে গোবর দিই, মনে করে একটু পরে তুমি বসবো। ওটা ক্যামেরাম্যানের জায়গা। খোপাটা তুলে এখানে একটা খপন মারবো। আরো ওই জায়গায় দিচ্ছি খাবার। কিছু নেই, শুধু দুলো। পুরো পাতা থাকলেও আর খাবার থাকে। মাছ এখন সব ওই কর্নারে, সুস্মিতার সামনে। একটা হরিণা চিংড়ি পড়েছে বাগদা চিংড়ির মতো, আর একটা ট্যাংরা পড়েছে গাগরা ট্যাংরার মতো। হ্যাঁ হ্যাঁ, বাবা যা ধরে পুরো ধরার মতো। রুই মাছ তবে লাল রুই, চলো। এই রুই একটা পড়েছিল, আমি ছিলাম না, দেখ ঠোকর দিচ্ছে। তাহলে হবে না, মা না আসলে। ও উপর দিয়ে খেমন মেরে আর হবে না, মাছ সব এখন সব ওই ঘাটের তলায়। বাবা এখানে একটা জাল ভিজিয়েছে, সেই জালটা দেখলো ছেঁড়া। আগের দিন সেই জাল ফেলতে নিয়ে গেছিল, গিয়ে জাল পুরো ছেঁড়া। এখন আমি আরেকটা বের করেছি। ও লাঠি কি করবা? দাঁড়াও, এখন জালের সঙ্গে না উল্টে পড়ি। এখানে যাচ্ছিলি? খেলাটা ভালো করেছে, কিন্তু মাছ যদি প্রয়োজন মনে করে ঢোকবো, প্রয়োজন মনে করে ঢোক পড়বে। বলক দেখছে। এই তো ওই তো মাছ, তো সব ছোট মাছ, ছোট বড় মাছ পড়বে। এইটা ওইটা বলক দেখছে। দেখো এইটা দেখছে। বাসন মেজে ভাবছি চান করব, তো তারপর বাবা ওই মাথায় ছিল। আমি জাল বের করতে বাবা আবার এসছে, তা দেখি এখন কি পড়ে। পড়লে পড়বে, না পড়লে এখনো কেউ চান করেনি, সবাই মিলে একদিন নামা হবে। মাছ ওদের ঘা দিয়েছে না, তো বেঁধেছে, ওই বেঁধেছে, ও বাঁধবে, ও ওই তো বেঁধে আছে। ওখানটায় কি বলো দিনি? পোকা। ও লোগো, ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে। হ্যাঁ, দেখ ওইখানে ছোট কোন ওরকম বাঁধলে আর মাছ ওখানে ছেড়ে দাও। দেখো উচ্চ মাছের কাঁড়ি। এই একটা কি মাছ এটা? কাঁকড়া পড়ে পড়তে যাচ্ছে না। এটা কি মাছ? কোনটা? পোনা মাছ। পোনা মাছ, ওইসব মাছ না। কি মাছ পড়েছিল? না না, ওই একটা টেম্পু মাছ। বেকার মাছ হচ্ছে না, জল ঠান্ডা, ভিজো না তো আর উঠে যাও। পরেরটা না কি মাছ পড়েছে? এই তো কটা পড়েছে? নিয়ে নাও, দুটো নিও না, একটা নাও। একটা নেওয়া হবে। ছোট ছোট মাছ। ওইরকম একটা পড়েছিল, তাই বাবা ছেড়ে দিতে বলেছিলাম, বুঝলে? তেলাপিয়া নেবো না? নাও নাও, একটা নিয়েছে আর একটা নাও, দুটো হলো। ছোট ছোট তেলাপিয়ার পেটে বাচ্চা না কি, কি জানি, ছেড়ে দাও।
এই তেলাপিয়ার বাচ্চা দেখেছো জালের পাশে এই বেঁধে আছে, ছাড়িও বলো এগুলো ছেড়ে দাও। ছাড়িয়ে দেবো তো। রুই মাছটা কিরকম ও মা এবার সেই মাছ ধরে। কাঁকড়াটা কিন্তু ভালো। কাঁকড়া নিতে হবে। আয়, 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 ও ওর মতো চলে যাচ্ছে, কিন্তু ছেড়ে দেওয়া দরকার। কাঁকড়াটা ধরে ছেড়ে দেওয়ার দরকার। ও কি যেতে পারে? এই একটা কাঁকড়া এই সব ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো তো। ওরা কিরকম ওরা নিজের ঘর বাড়ি তো চেনে, জানে যে এই পুকুরে আজ যেতে হবে। হ্যাঁ ওই নদীতে যাচ্ছে। জানে ইয়ে কোথায় যাচ্ছে। তাই না? এই যা হয় হয়ে যাবে। ছেড়ে দাও, ওসব ছেড়ে দাও। ওতে তেলাপিয়ার বাচ্চা দেখতে পাচ্ছি। এই কাঁকড়াটা কিন্তু যায়নি। ওই যে ওখান থেকে নামছে। কই এ কোথায় যাচ্ছে? স্নান করে উঠলাম, এবার আবার রান্নার দিকে যাব। শীতকালের বেলা কিন্তু এনে দিছি। দেখতে দেখতে চলে যায়। ওদিকে আবার গেস্ট ওঠার সময় হয়ে যাচ্ছে। আমরা খেতে বসি আর গেস্ট ওঠার সময় হয়ে যায়। কিছু করার নেই, আমাদের গরম ভাত সকালে এক দফায় বাগানে সবজি আনা তুলে রান্না খাওয়া হয়েছে। এখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আমরা মা মেয়ে দুজনে একদম ড্রেস পরে রেডি। আর সৌরভ তো প্রত্যেক দিন খেলতে যায়, এখনো এসে পৌঁছায়নি। কতক্ষণে আসবে পথের দিকে তাকাচ্ছি। দুপুরবেলা সেই মাছ ধরা আপনারা দেখছিলেন, তারপরে রান্না খাওয়া থেকে অনেক কাজকর্ম অনেক কিছু হলো। এখন তো সন্ধ্যা নেমে এসছে, একেবারে চারিদিকে কালো হয়ে অন্ধকার। আর আজকে ঠান্ডা আছে বেশ ভালোই। তো মাথায় তো কিছু রাখতে চায় না, বেঁধে দিয়েছি। আর ওই যে টুপি, ওই টুপি বাঁধলে তো ওই টান দিচ্ছে, ঘামও হয় আর গরম। আমার বাবু সোনা খেলতে গেছিল, সেখান থেকে এই ফিরছে। আরও ঠাম্মা নিয়ে গেছিলো জলের ড্রাম, মানে ড্রাম নিয়ে গেছিলো, জল ভরে ও বেঁধে দিয়ে। ওই বাবা চিৎকার কি হচ্ছে দাদাকে দেখে। আর সৌরভ ওখানে এনে দাঁড়িয়ে আছে, আর বাবা না গেলে নিয়ে আসতে পারছে না ওখান থেকে। এটা কে, এটা কে, এটা কে, এটা কে? এটা মাম্মা শোনা? দাদা এসছে, দাদা, দাদার দিকে চোখ। ওই যে যাচ্ছে সৌরভ, ওখানে কাজ করে দিয়ে রেখেছিল, আর বাবার যেতে দেরি হচ্ছিল, ড্রেস করছিল। ভাবছে যে একেবারে ড্রেস করেই বেরি। সকালে একবার ও ঠাকুরদা গেছিল সব জিনিসপত্র নিয়ে জল নিয়ে আসতে, জল ভরতে, সৌরভও গেছিল, কিন্তু সকালবেলা জল আসেনি কি কারণে কি জানি। তো এই আবার ডবল, এখন আবার যেতে হলো, মাথার থেকে সব খুলেই ফেলবে। ওরে বাবা রে, ওরে বাবা রে। বাবু আজকে সোয়েটার পরে গেছিলে? আজকে যা ঠান্ডা, আমি তো চিন্তা করছিলাম যে ঠান্ডা 12 তাপমাত্রা আজকে। এ শোনা মা, এই মাথার টোপা খুলে গেছে। আমার কোলের থেকে পড়ে যায় যায়। বাঁধন সেই রকম পড়েছে, না দিলে তো নিয়ে আসা যায় না। তা ও সাইকেল চালিয়ে আসতেছে, যদি বেল চিনে পুড়ে যায় ফেটে যাবে। ভালো করে না বাজে দিলি শোনা, এবার হাত পা ধো, হাত পা ধো। একেবারে বুট জুতো পরে গেলে তোমার আর এই কষ্টটা হয় না, ডবল করে পা ধোয়ার কষ্ট। এ মা, কি হচ্ছে? যা পায় তাই মুখে দেয় না। ও কোলে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে ঝামেলা করছিল, নেমে পড়ছিল, এখানে এসে বসিয়ে দিয়েছি। এটা না, ওটা না, ওটা না, ওটা না। কি করবে, কোনটা নেবে, কোনটা ছেড়ে কোনটা নেবে? না এই না মা, ও একটু বসে খেলবে, ও এখন আর কোলে থাকবে না। বিকালবেলা একটু ঘুরেছে। এই যে এবার দাদা এসছে, দেখেছো? এই যে, এই শোনো মা, আমার দিকে তাকাও। তুমি যা পাও তাই খাও শোনো মা, তুমি যা পাও তাই খাও। সব খাওয়ার জিনিস না মা, রাখো রাখো রাখো।
নিয়ে নিলে আবার কাঁদে। ওইটা এখন পরতে হবে নাকি? বেশি পরিনি, এই একটা সোয়েটার নিয়েছি হ্যাঁ আর এই সামান্য একটা এই যে ফুল হাতা গেঞ্জি, হ্যাঁ, ভেতরে একটা গেঞ্জি। একটা টি শার্ট, আর এইটা পরছি 12-তে। কিন্তু তোমার আজকে তুলনামূলক আরো বেশি নেওয়া উচিত ছিল। উচিত, কিন্তু এতেই আমি কাজ মিটিয়ে নিচ্ছি। তোমার একটা হনুমান টুপি দেবো? হনুমান টুপিটা তো কোথায় পাচ্ছি না। আছে বিছানায়, দেখতে হবে। আচ্ছা, এই যে আমি এটা করলাম, হুম। এই প্রোটেকশনটা কোথায় কোথায় হচ্ছে দেখো, গলা আচ্ছা। আর মুখ, হুম। ঠিক আছে, আর এটা মাথা, আচ্ছা। ডাবল প্রোটেকশন। এই এবার আমি গাড়ি চালাবো, এখানে ওখানে ছোটাছুটি করবো, নদীর ধারে উত্তরে হাওয়া আমাকে কিন্তু কিছু করতে পারবে না। হ্যাঁ, এবার চোখের প্রোটেকশন চশমা, আমার দস্তানাটা খুঁজে পাচ্ছি না। এটা দেখতে হবে। আপ্যায়নের এ মাথা থেকে ও মাথা সব লাইট জ্বলছে, সন্ধে পড়ে গেছে, সব বাড়ি আলো, এদিকে রাস্তার দিকেও আলো জ্বলছে, আর ওই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। গেস্ট আজকে এখনো ঢোকেনি, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। আর গ্যাস সিলিন্ডার ও বেলায় একটা নিয়ে এসেছিল, ও আর একটার জন্য ফোন করছে, ওখানে ওই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। সৌরভকে খেতে দিয়েছি, এবার সোনামাকে নিয়ে ঘরেই চলে যাব। আজকে দুপুরবেলা মানে আমাদের সঙ্গে সৌরভ খাওয়া দাওয়া করেনি, তার আগেও খেয়ে খেলতে চলে গেছিলো। তো এসছে, এখন ভাত টাত দিয়ে ভাত আবার মাখিয়ে দিলাম, এখন ও বসে বসে খাবে। সোনামাকে আর বারান্দায় বা বাইরে রাখবো না, সোজা এবার মশারির মধ্যে ঢুকিয়ে নেব। ঘরের দিকে যাই, মা তো ওই মাথায় গেল, বাবাও ওদিকে আছে। রাত্রে আজকে আর রান্নার কোনো ঝামেলা নেই, যা আছে ভাত তরকারি উনুনের উপর দেওয়া আছে, গরম গরম, আর না হলে ঠান্ডা হলে তো গরম করে নেওয়া হয়। ওদিকে হুম 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 যাচ্ছি। আপ্যায়নে সবাই আসছে, আর ও ওদিকে চলে গেছে সেই গ্যাস সিলিন্ডার আনতে। অনেক লোকজন আজকে। ও তুলসী গাছটা দেখতে দেখতে বলতে বলতে যাচ্ছেন কড়াই গাছ, দিনের বেলায় হলে বুঝতে পারবে। সে ওই গেল গ্যাস সিলিন্ডারটা আনতে, সে দিয়ে যাবে বললো, দিয়েই গেল না, সন্ধে পড়লো। না গেলে কি হতো? গ্যাস শেষ হয়ে গেছে, আবার গ্যাস মাথার সেই গ্যাসটা আবার নিতে যাচ্ছি, চা জল গরম। হ্যাঁ, কখন কার কি প্রয়োজন। যাও, ওরা সবে ঢুকেছে, সকাল থেকে কিন্তু ফোন করে বললো বিকালে দিয়ে যাব। তো আগে একটা নিয়ে এসছে, সেটা না নিয়ে আসলেও এ মাথায় সমস্যা,